আদৌ কি জোম্যাটোতে এতটা পরিমাণে কামাই হয়? আমার তো মনে হচ্ছিল আমি তো স্বপ্ন দেখতেছিলাম। চলো তোমাদেরকে বিষয়টা একবার আমি খুলে বলে দেই। তো ভাই লোক, এর আগে ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম যে আমরা দুই ভাই জোম্যাটো করতে বেরাইছিলাম, কিন্তু জোম্যাটো করতে যায় যে এতটা খাটনি আর এতটা পরিমাণে মাথা ব্যথা আমার তো ধারণাই ছিল না। কারণ বন্ধুরা, বাড়িতে বসে থেকে জোম্যাটো অর্ডার করা আর নিজে জোম্যাটো বয় হওয়া অনেকটাই তফাৎ আছে। যখনই অর্ডার দিতে বেরাচ্ছিলাম তখনই দেখি এতটা পরিমাণে জাম রাস্তাঘাটে, আর উপর থেকে কাস্টমার ফোনের উপরে ফোন করে বলছে যে 3 থেকে 4 কিলোমিটার আসতে কি তোমাদের এতটা পরিমাণে টাইম লাগে। আর বিশ্বাস করে তখন এতটা পরিমাণে রাগ ওঠে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। কোনো কাস্টমার তো ভাবে জোম্যাটো বয় মনে হচ্ছে মানুষই না। আর এই 2 দিন জোম্যাটো করে যেটা আমি বুঝলাম এখানে ডেলিভারি বয় হওয়া অতটাও সহজ না। কারণ বন্ধুরা, যখন আমি খাবার আনতে যেতাম হয়তো তখনকার রেস্টুরেন্ট লেট করতো, না হয় অর্ডারটাই ক্যান্সেল হয়ে যাইতো। তখন আমি মনে মনে একটা জিনিস ভাবি যে আমি শুধু 2টা দিনের জন্য শুধু ডেলিভারি বয় হয়েছিলাম, তাতেই আমার এই দশা। আর তাদের কথা ভাবো যাদের দিন নাই, দুপুর নাই, রাত নাই, সকাল নাই, তারা শুধু তোমাদের জন্য খাবার নিয়ে আসে আর তাদেরকে তোমরা একটু জল পর্যন্ত অফার করো। সত্যি কথা বলতে ডেলিভারি বয়দের জন্য আমার মনে একটা আলাদাই সম্মান জায়গা গেছে, যে শুধু আমার 2টা দিন করে যে আমার এই দশা হয়েছে। কেউ তো আবার 1-2 বছর পর্যন্ত করতেছে। আমি তোমাদেরকে এই কথা বলতেছি না যে যখন তোমরা খাবার অর্ডার করবা তখন জোম্যাটো বয়দেরকে তোমরা রেসপেক্ট দাও, শুধু মাথায় রাখবা ও কারো ছেলে। তোমরা শুধু জোম্যাটো বয়কে কোনো ভুলভাল কথা বন্ধুরা বইলো না। আর যেটা রইলো জোম্যাটোর কথা, আমরা বন্ধুরা 2 দিন কাজ করে 500 টাকার মতন আমরা কামাইছি। নেক্সট ভিডিওর জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।